দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মিজান, এখন পর্যন্ত হতাহত উদ্ধারের বিষয়ে সবশেষ খবর জানাবেন আমাদের। ভাবনা, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত 19 জনের মতো মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এর বাহিরেও আরও হতাহত থাকতে পারে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে 19 জনের মৃতদেহ তারা এরই মধ্যে উদ্ধার করতে পেরেছেন। সংখ্যাও এখন সঠিকভাবে বলা সম্ভব নয়। এখানে দুর্ঘটনা ঘটেছে, সাথে সাথে অনেক অভিভাবক আশপাশে ছিলেন, কলেজের আশপাশে। তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসালয়ে নিয়ে গেছেন। সুতরাং কতজন হতাহত হয়েছেন বা আহত হয়েছেন সেটি এখন। তবে আপনাকে এটুকু আমি জানিয়ে রাখি ভাবনা, বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন দুপুর 1:18। দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত এখানে লাঞ্চের বিরতি চলছিল মাইলস্টোন কলেজে, যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী ওই সময় ক্যান্টিনে অবস্থান করছিল। এবং বিমানটি 1:12 উড্ডয়নের 1:06 উড্ডয়নের পরে 12 মিনিট উড়েই 1:18 ঠিক মাইলস্টোন কলেজের ক্যান্টিনের উপরে বিধ্বস্ত হয়। এই কারণে ক্যান্টিনের ভেতরে যারা অবস্থান করছিলেন শিক্ষার্থীরা বা শিক্ষকরা, তাদের কতজন বেঁচে আছেন বা কতজন হতাহত হয়েছেন তা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে আমরা এরই মধ্যে অনেক হাসপাতালে খোঁজখবর নিয়েছি, তা আমরা জানতে পেরেছি যে সেখানে অভিভাবকদের আহাজারি চলছে। এই সমস্ত সন্তান যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে, এসব সন্তানের মৃত্যু সংবাদ তারা সহজভাবে নিতে পারছেন না, তারা কান্নায় ভেঙে পড়ছেন। আর এখানে আমি যদি আপনাকে পরিবেশ দেখাতে চাই, এখানে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে। তারা এখানে ভিড় করছেন, তারা দেখছেন। যেমন সংবাদকর্মীরা রয়েছেন, একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ভিড় যে আমাদের মূলধারার গণমাধ্যমের এখানে কাজ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে। আর এছাড়া তো উৎসুক জনতা রয়েছে, যেই কারণে উদ্ধার কাজও কিছুটা ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী বাহিনী থেকে বারবার বলা হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে তাদেরকে সহায়তা করার জন্য, কিন্তু এখানে অনেকেই শুনছেন না। এখানে ফায়ার সার্ভিসের একের পর এক গাড়ি আসছে, আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন অ্যাম্বুলেন্স আসছে, আবার অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরে বের হয়ে যাচ্ছে। আমরা ধারণা করছি যে যারা হতাহত হয়েছেন বা আহত, যাদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেহেতু অনেক হতাহত রয়েছে, আমাদেরকে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে ভিড় না করে যারা আহত রয়েছেন, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের যদি তারা রক্ত দিতে পারেন গ্রুপ অনুযায়ী, তাহলে হয়তো অনেকের উপকার হয়। ভাবনা, এই হচ্ছে আমার কাছে এই মাইলস্টোন কলেজের পাশের সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ।